স্টাম্প করে শর্ত দিয়ে কখনো সংসার হয় না। আমার অলের সাথে পিঠ ঠেকে গেছে। আমার মেয়ের চেয়ে বড় কিছু না, আমার কাছে সবচেয়ে বড় আমার মেয়ে। কিন্তু ওর মুখের দিকে তাকাইয়ে, আলিশের মুখের দিকে তাকাইয়ে আমার স্টাম্পই করতে হয়েছে। কারণ এই ধরনের অদা আহাত আগেও দিছিল যে অ্যাক্সিডেন্ট ঘটাবে না, ভাঙচুর করবে না, এইটা সেইটা বিভিন্ন ধরনের কথা আগেও দিছিল, কিন্তু ও রাখে নাই। আবার যেরকম আহাত সেরকম হয়ে গেছে। কিন্তু এইবার আমরা সিদ্ধান্তেই চলে গেছিলাম যে ওর সাথে সংসার করতে দেবো না। তিশাও সিদ্ধান্ত নিয়েছিল যে করবে না। ও সব কিছু ছাড়ে আমার বাসায় চলে আসছে। ওর বাসায় এসি লাগানো, কত বড় বাসা, কত শান্তিতে ছিল। আমার ছোট্ট একটা বাসা, নাই এসি, ওর ফার্নিচার সব কিছু আমি দিয়ে দিছি। এমনকি ওকে যে ফার্নিচার দিছি ওগুলো আমি আনিও নাই। আমি চিন্তা করছি না, আমি আস্তে আস্তে বানাই নেবো। তারপরও ওর বড় বাসায় ফার্নিচারগুলো ওকে দিয়ে দিই আমি। আর সবাই বলে সাদা ফার্নিচার মেয়ে জামাইয়ের কাছ থেকে আনছে। আমি যে ওকে দিছি সেটা কেউই বলবে না যে সেও তো কিনে দিছে। কিন্তু আমি এখন ওকে দিয়ে দিছি, এটাও কেউ বলবে না যে আন্টি তো ফার্নিচারগুলো দিয়ে দিছে, আবার যা দিছে তাও নেয় নেয়। যাই হোক, আমি দেব সেটাই ভালো, আমার নেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা মা সন্তানকে শুধু দেবে, সন্তানের কাছ থেকে নিতে গেলে লোভী। যাই হোক, আমি লোভী মা না হই। আমার জানি ওদের কাছ থেকে কখনোই দেওয়া লাগে না। আমি জানি ওদেরকে যতটুকু পারি হেল্প করতে পারি, চেষ্টা করব। আমি কখনোই নেব না, আর নেওয়ার ইচ্ছা আমার কখনো নাইও। আমার কথা হচ্ছে একটাই, যে সংসার করবে সুন্দর মতন করবে। এইগুলো কি, এই নোংরামি, এগুলো ভালো না, এগুলো আর ভালো লাগে না। এখন স্টাম্প করছি বাধ্য হইয়া। স্টাম্প করার পরে মনটা একটু ভালো লাগতেছে। এখন মনে করো ও স্টাম্পে কী কী লেখা আছে স্ক্রিনশট দিয়ে তোমাদের কাছে দেওয়া আছে, ভিডিওর ভিতরে তোমাদের কাছে দেওয়া আছে, তোমরা পড়ে নিও। যে ও যদি এগুলো না মানে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারবো। তো এইগুলো বলার কারণ একটাই, কারণ ও বারবার ভুল করে, ও বারবার একই কাজ করে। এই জন্য নেক্সট ও 2 মাস পর 1 মাস পর করবে না, এটা কোনো গ্যারান্টি নেই। এই কারণে আমি স্টাম্প করতে বাধ্য হয়েছি। তোমরা কেউ আমাকে বললো না যে আন্টি তুমি মানে কেমন মানুষকে এইটা করলা, কিন্তু না, আমার কিছু করার নেই। আমার মেয়ের মুখের দিকে তাকাই এটা করতেই হয়েছে। তারপরে আজকে স্টাম্প করার পরে আরিফ সবাই আসছিল, আশিক। তো ওরা বাসায় যাওয়ার পরে আহাদ আমাকে বলছে যে তাহলে আম্মু আমরা এখন বাসায় যাই। তা আমি বলছি না, আমার মেয়েকে আমি যাইতে দেবো না। বলছে আলিশা তো গরমে অনেক কষ্ট হয়, ওর রুমে এসি লাগানো, আলিশা তো এসি ছাড়া থাকতে পারে না। আম্মু প্লিজ আমরা যাই, আর জীবনও এখন তো স্টাম্প করছি, এখন আর এসব করবো না। তারপর তুমি বাসা নাও, তারপর ঠিকই আমরা তো বাসা নিয়ে আসবো। কিন্তু এই ছোট্ট একটা বাসায় এতগুলো মানুষ, আমাদের জন্য তোমাদেরও কষ্ট হয়, তোমরা আর কত কষ্ট করবো আমাদের জন্য। আমি বলছি না, আমার যত কষ্ট হোক, এসি নাই, আলিশা কষ্ট করতে আছে, আলিশাকে আমি বাতাস করবো, চার্জার ফ্যান ছাড়িয়ে দেবো, কিন্তু তারপরও আমি আমার মেয়েকে আমি এই রিক্সের ভিতরে যাইতে দেবো না। আমি বাসা নিয়ে তারপরে আমি একসাথে তোমাদের বাসায় যাবা, এই আমার কাছাকাছি, কিন্তু আমি ওইখানে আর যাইতে দিতে রাজি না। আমি ওই আমার মেয়েকে দিলে আমি একটা রাতও ঘুমাইতে পারবো না। কারণ আমি গতকালকে আমার মেয়েকে নিয়ে আসি, আরিফের বউ, এরা সবাই, মুমতাজ, আমি, এরা সবাই নিয়ে মাওয়া গেছে যে ওর মনটা একটু দেখি ভালো হয় কিনা। কিন্তু ওর মনটা কোনো আগের মতো হইতেছে না। ও এত কষ্ট পাইছে, এত কষ্ট পাইছে, ওর একটু হাসে না, একদম সবসময় গম্ভীর হয়ে থাকে। কিন্তু ও আমার বাসায় আসলে আম্মু আম্মু করতো, কত সুন্দর, মানে ছোট্ট বাচ্চাদের মতো। এর আগের বার একদিন আসছিল, একদিনের জন্য কুমির কুমির খেলছে, কত মজা করছে। আমার কাছে মনে হয় যেন আমার সেই ছোট্ট তিশা। কিন্তু মানে এইবার ওর মনটাই ঠিক হয় না। এই জন্য আমাদের ঘরে সবার মনই খারাপ, একদমই খারাপ। আমার তো একদম মানে কি যে অবস্থা, তোমার আঙ্কেল বলে তোমার চেহারার নিচে কালো হয়ে গেছে, চোখের নিচে কি অবস্থা হয়েছে তোমার, তুমি একটু ঠিক হও। আমি বলছি আমার মেয়ের ঠিক করে দাও, তাহলে আমি ঠিক হব। এখন ও এত কষ্ট পাইছে, ও ঠিক হইতেই পারতেছে না। তারপরে ওই যে আরিফ মামা, আরিফ ভাইয়া আর কি আসছিল, আরিফ মামা না, আরিফ ভাইয়া, যাই হোক, ও আমার নাতি, আমাকে নানি ডাকে, মানে নাতির মতো সম্পর্ক আর কি ওর সাথে, আমি নানা ভাইয়া ডাকি ওকে। এখন ও কালকে আসার পরে ওর মনে করো বারবার ওরা সবাই মিলে চেষ্টা করছে তিশার মনটা যেন একটু ভালো হয়। মানে আহাত তো কালকে, আমরা তো অনেকবার বলছি না আমার মেয়েকে এবার আর দিবই না, আর আমার মেয়েও বলছে আমি আর যাব না। তো আহাত তো একদম শিওর হয়ে এনেছে যে তিশা এবার মনে হয় আমার সাথে আর যাবে না, আর আম্মু আব্বু দেবে না এবার। আর ওর কোনো মুখই নেই, ওর কোনো কথাই নেই, ও কী বলবে, কোনো কথাই নেই, কোনো ভাষাই নেই। তারপরে ও নিচে যাইতে চাইছে, বলে আমি তাহলে আমি আত্মহত্যাই করবো, আমি আর বাঁচবো না। তা ও যা পারে, ও যে গাড়ির নিচে পড়তেও পারবে। এরপরে আরিফ আশিক ওরা ধরছে। তারপরে এক সময় আমরা মন নরম হয়ে গেছে, অনেক পাটা ধরছে, কান্নাকাটি করছে। যাই হোক, আমরা মানুষ তো। এই 5-7 দিন আগে ও আমার মেয়ে জামাই ছিল, ওর উপরে এরকম
এরকম কষ্ট বা এরকম কোনো কিছু আমাদের ছিল না। এই বিয়ে ঘটনাটার পর আমার মন থেকেও একেবারে ওরে দেখলেও মেজাজটা খারাপ হয়ে যায়। সত্যি কথা, তোমরা বলবা যে আন্টিগুলো কি বলে জামাইয়ের কথা, ওকে দেখলেও মেজাজটা খারাপ হয়ে যায়। মানে ও যে কাণ্ডটা করছে, অন্য কোনো শ্বশুর শাশুড়ি হলে এখানে মনে হয় অন্য ধরনের সিনক্রেট করতো, আমরা কিছুই বলি না। তারপরেও কালকে বাসায় আসছে ভদ্র মতন, মানে আরিফের সাথে সবার সাথে কথা বলছি যে খারাপ ব্যবহার করে সবকিছু সমাধান করা যায় না, ভদ্রভাবেও অনেক কিছু করা যায়। তো এখন ওর মন ভালো করার জন্য আমরা অনেক চেষ্টা করছি। তারপর এক ক্ষেত্রে আরিফ বলছে যে তিশা মামি প্লিজ, যেহেতু ওর দুইটা হাত ব্যান্ডেজ করা, তোমার কাছে আমার অনুরোধ তিশা মামি তুমি একটু ওরে একটু খাওয়াই দাও। এরপরে তো ও তো রাজি না, তারপর ওর চোখ দিয়ে শুধু পানি পড়ছে যে যে আহাতকে আমি এত ভালোবাসি, সারা পৃথিবী আমার একদিকে, আহাত আমার একদিকে ছিল, আর সেই আহাতকে আজকে দুইটা হাতে ব্যান্ডেজ করা খাওয়াই দেওয়ার জন্য সবাই অনুরোধ করে, অথচ আমার মন থেকে ওঠে না। তারপরে সব মানে ঘরের সবাই মমতাজ, আমি, আরিফ, আশিক সবাই বলছে, তারপরে ও খাওয়াই দিয়েছে ওকে। খাওয়াই দিয়েছে তাতে কি হয়েছে, কিন্তু ওর মন মানে ফ্রেশ হইতেছে না, একদমই মানে মন খারাপ, এখনো ও ঠিক হয় নাই, ওর মনটা এত খারাপ। যাই হোক, সবাই তোমরা ওর জন্য দোয়া করবা, সবাই তোমরা পাশে আছো, সবাই বলছো আন্টি তিশাপুর মনটা অনেক খারাপ, তুমি ওকে একটু বেশি বেশি ভালোবাসবা, বেশি বেশি সাপোর্ট দেবা, কারণ ও এত কষ্ট কখনোই পায় না। এই যে 3.5 বছর সংসার করছে, ওইখানে বসে তো অনেক কিছু হয়েছে, কিন্তু এত কষ্ট কোনো সময় পায় নাই। এইবারও এত কষ্ট পাইছে। আসলে কি, মানুষের মন তো, ও তো একটা রক্ত মাংস করা মানুষ, ও তো আর একটা কাঠের পুতুল না যে ও এত কিছু পরেও কষ্ট পাবে না। যা কিছু হয়েছে তাতে একটা মেয়ে হইয়া কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। একটা হাজবেন্ড যদি চোখের সামনে বিয়ে করতে চায়, মেহেদি পরায়, গায়ে হলুদ করে, কত কিছু, কত ভিডিও, কত ছবি, এগুলো আমার সামনে যখন আসছে, বিশ্বাস করো তোমরা, আমার এত কষ্ট হয়েছে, মনে হয়েছে কি যাইয়া আহাদের জুতো দিয়ে পিটাই। কিন্তু ওই যে মেয়ের মুখের দিকে তাকাইয়া একটা বার ও গেলে বলবে তোমরা আহাদের সাথে এরকম করতে পারো না, এটা সেইটা, ওর মুখের দিকে তাকাই আমরা কোনো কিছু বলি না। যখন ও আসে আমার জড়াই ধরে কান্দে দিয়েছে, তখন থেকে আমি ভাবছি যে না, আমার মেয়ে আর দেবো না। তোমাদের সাথে সবকিছুই শেয়ার করব, তোমরা দোয়া করবা। স্ট্যাম্প করছি, এখন সংসার করুক, আমি আমার মেয়েকে ওই বাসায় যাইতে দেব না। তাতে এসি থাকুক, যা থাকুক, কষ্ট করবে তাও ভালো, আমার চোখের সামনে থাকুক। তোমরা বলো আমার সিদ্ধান্তটা কি, এটা কি খারাপ না ভালো? আমি সাহস পাইতেছি না হাতের সাথে দেওয়ার জন্য ওই বাসায়। তো অনেক কিছু শেয়ার করছি, আবারও করবো আগামীকালকে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।